ওকে, সো আমরা যে নেক্সট লেকচারটা শুরু করছি, আমি দেখলাম ভেবে যে আমাদের আগে আসলে পার্শিয়াল ডেরিভেটিভসটা আর চেন রুল মানে এখানে করে ফেলাটা ভালো আর কি। অয়েলার্স থিওরাম মানে সেভারাল ভেরিয়েবল ক্যালকুলাসটা, আর তারপরে আমরা অ্যাপ্লিকেশনসে যাব, ঠিক আছে? সো এটাতে মানে বেসিক্যালি আমরা কম্পিউটেশনাল মেথডসটাই শিখবো, হ্যাঁ? খুব একটা মানে থিওরিতে যাব না। কিন্তু আমি তাও একটুখানি আ জ মানে ১ম দিকটা যেটা বললাম, লিখে রেখেছি, সেটা ইউজফুল হয় বলে ভাবতে, যে তোমার ধরো R2 র মধ্যেই আছো, হ্যাঁ? তাহলে তুমি যদি R2 তে একটা পয়েন্ট নিয়ে নাও, তাহলে তাকে ঘিরে একটা ওপেন বল, মানে হচ্ছে যে তোমার ওই XY টা সেন্টারে থাকবে, আর যাবতীয় আ পয়েন্টস নেবে UV, যাতে ওটার ডিসট্যান্স ফ্রম দিস পয়েন্ট XY will be less than some fixed positive number. মানে একটা সার্কেল with center at XY and radius R আঁকো। এরপরে তুমি এটার ভেতরের অংশটা ভাবো, হ্যাঁ? তাহলে এই ভেতরের অংশটাকে পয়েন্টস নিয়ার XY এইভাবে ভাবছো আর কি, হ্যাঁ? মানে কিন্তু ইকুয়াল টু R টা নিচ্ছ না, খেয়াল রাখো। তাহলে এই ধরনের যদি একটা পয়েন্টকে ঘিরে জিনিসটা নাও, সেটাকে ওপেন বল বলে। আমি সেই নাম-টাম দিইনি। তো আর যদি তোমার একটা যেকোনো সাবসেট দেওয়া থাকে R2 এর মধ্যে, তাহলে D এর মাথায় গোল্লা মানে হবে যে এমন সব যাবতীয় পয়েন্টস XY in D for which you will be able to get such an open ball sitting inside D। মানে ওটার ভেতরের পয়েন্টস গুলো। তুমি যদি রিয়ালাইজ করো যে আমি কি বলতে চাইছি, যে আমরা যখন রিয়েল লাইনের উপরে কাজ করছিলাম, তখন রিয়েল লাইনে আমার বেসিক্যালি যে জায়গায় কাজ করলে চলে যাচ্ছিল সেটা হচ্ছে একটা ইন্টারভ্যাল, রাইট? আমি দুদিকেই ওপেন আঁকলাম, কিন্তু সেটা আমরা নানানবিধ আঁকতে পারি, বাউন্ডেড হতে পারবে, তাও নট নেসেসারি, তাই না? তার মানে এই ধরনের একটা ওপেন ইন্টারভ্যালের উপরে আমরা যাবতীয় ফাংশন ইত্যাদি ডিফাইন করেছি, করে এখানে আমরা কাজটা করেছি এখন অব্দি। এটাতে আমার সুবিধে মানে অসুবিধা যেমন ছিল যে খুব বেশি জিওমেট্রিক পিকচারটা জাস্ট ওই লাইনের দিকে তাকিয়ে তো পাওয়া যাচ্ছিল না, সবসময় গ্রাফ এঁকেই বলতে পারছিলাম। আর সুবিধেটা হচ্ছে যে এটাতে মুভমেন্টের যে ডিরেকশনটা, সেটা কিন্তু ফিক্সড। জাস্ট মাত্র দুটো ডিরেকশন আছে। তুমি যদি একটা পয়েন্ট এক্স নিয়ে নাও অন দ্য রিয়েল লাইন, তাহলে এক্স এর দিকে এগোনোর একটা উপায় হলো ফ্রম দ্য লেফট, আর একটা উপায় হলো ফ্রম দ্য রাইট। এটা ছাড়া তোমার আর কোনো উপায় নেই, কারণ তোমার জাস্ট একটা লিনিয়ার জায়গায় তুমি কাজ করছো, একটা লাইনের উপরে কাজ করছো। এটা তোমার পরিস্থিতি ছিল। এবার ধরো তুমি প্লেনের উপরে কাজ করতে শুরু করলে, রাইট? সো সাপোজ ইউ আর ইন দ্য প্লেন নাও অ্যান্ড ইউ টেক এনি পয়েন্ট। তাহলে পয়েন্ট নিলে, প্লেন মানে আমি কার্টেসিয়ান প্লেনটাই আঁকছি আপাতত। তাহলে এটার একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি ফিক্স করে নিই, একটা পয়েন্ট অরিজিন হিসেবে ফিক্স করলাম, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস নিলাম, তাহলে যে কোনো পয়েন্ট যদি নিই, তাহলে সেই পয়েন্টের একটা ফার্স্ট কোঅর্ডিনেট আর একটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা দিয়ে পুরো পয়েন্টটা ডিফাইন্ড হবে, রাইট? সো এ বি ধরো লিখলাম। তাহলে আমি যদি এ বির কাছে যেতে চাই, মানে লিমিটটা নিতে চাইবো তো, তাহলে এ বির কাছে যদি যেতে চাই, তাহলে সমস্যাটা বলো বা বিউটিটা বলো, যে এবারে যেটা হচ্ছে যে তার ইনফাইনাইটলি মেনি ডিরেকশনস আছে, যেটা দিয়ে তুমি AB এর দিকে এগোতে পারো, রাইট? সো ইনস্টেড অফ দ্যাট ওয়ান ডিরেকশন, টু পসিবল পসিবিলিটিস ইন R2, ইমিডিয়েটলি তোমার ইনফাইনাইটলি মেনি পসিবিলিটিস এসে যাচ্ছে, যেটা দিয়ে তুমি AB এর দিকে এগোতে পারো। সেই জন্যই এই যে বিভিন্ন ডিরেকশন, ইনফাইনাইটলি মেনি ডিরেকশনস আছে যেখান থেকে তুমি AB এর দিকে এগোতে পারছো, সেই জন্যই ওই ইন্টারভ্যালের যে সাবস্টিটিউশন, সেটা হচ্ছে যে এখানে তুমি একটা এরকম চাকতির মতন জিনিসটা নিয়ে নাও, আর চাকতির ভেতরের জিনিসটা নিয়ে নাও। তাহলে সেটা তোমার যাবতীয় পয়েন্টস যারা এবির একটা ডিস্টেন্সের মধ্যে আছে, সেটা বলে দিতে পারবে, রাইট? দ্য ইউজুয়াল ডিস্টেন্স ইন দ্য প্লেন ইজ ডিফাইন্ড বাই দিস ফর্মুলা, তাই না? যদি এক্স ওয়াই একটা পয়েন্ট দেওয়া থাকে,
আর ইউওয়াই আরেকটা পয়েন্ট দেওয়া থাকে ইন দ্য প্লেন, তাহলে এক্স ওয়াই আর ইউওয়াই এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ইউ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ভি হোল স্কোয়ার। তাহলে এইটাই আমার এই লেস দেন আর ডিস্টেন্সে যে পয়েন্ট গুলো আছে সেইগুলোকেই আমরা কনসিডার করব অ্যাজ আওয়ার বিল্ডিং ব্লক। আমি খুব বেশি আমাদের এটা এ নিয়ে বলতে হবে না, কিন্তু আমার ভুল বলতে একটু কিরকম একটা লাগে, সেই জন্য কিছু থিওরাম বলতে হবে, সেখানে আমি এই নোটেশনটা ব্যবহার করব। হ্যাঁ, সেই জন্যই আমি এটা বলছি আর কি। আমাদের এই জায়গাটা খুব একটা স্টাডি করার কিছু মানে আমাদের সিলেবাসে নেই আর কি। যে ডি এর মাথায় সার্কেল এরকম যদি একটা জিনিস থাকে, তার মানে হচ্ছে যে আমি যদি একটা ধরো যে কোনো একটা ডি এরকম একটা র্যান্ডম সেট নিয়ে নিয়েছি, বাঁ পাশে আঁকলাম ইন দ্য প্লেন, তাহলে তার মধ্যে আমি এই ধরনের পয়েন্টস গুলোকে নেব যেগুলোকে ঘিরে একটা ওপেন বল ওটার মধ্যে ঢোকাতে পারছি। ইট মে বি ভেরি নিয়ার দিস curve which is bounding that particular region, তাই না? তাহলে এরকম পয়েন্টস গুলো নেব, কিন্তু এখানে যে পয়েন্টটা ধরো, তাহলে এই পয়েন্টটাকে ঘিরে যাই যত ছোটই বল নাও না কেন, কিছুটা ভেতরে ইন্টারসেক্ট করবে, কিছুটা বাইরে ইন্টারসেক্ট করবে। সুতরাং এই ধরনের পয়েন্ট গুলোকে নেব না। একেবারে বাইরে যদি কিছু থাকে তাহলে তাকে ঘিরে এমন একটা বল পাওয়া যাবে যেটা ওটার সাথে মানে একেবারে ডিসজয়েন্ট হয়ে যাবে। তাহলে এটা এই ধরনের পয়েন্ট গুলোকেও নিচ্ছি না, এই ধরনের পয়েন্ট গুলোকেও নিচ্ছি না। তাহলে ডি ইন্টেরিয়র বলতে বেসিক্যালি এটার ভেতরে যেটা আছে, এটা যদি আমার ডি হয়, তাহলে ডি এর ইন্টেরিয়র মানে হচ্ছে ভেতরের পয়েন্টস। এটাই আমরা মানে ডি এর ওপরে যে সার্কেলটা আঁকা আছে, তো সেই জিনিসটাই, সেই পয়েন্টস গুলোকে নিয়েই আমরা ডেরিভেটিভ কম্পিউটেশনটা ইন জেনারেল করতে পারি। ওটা সমস্যাটা ওটাই, যে আমার এখানে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এই পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইনফ্যাক্ট, আর এই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর কনসেপ্টটা অন্তত দিতে পেরেছি, দিয়ে আমরা সেটা নিয়ে কোনো কথা বলতে পেরেছিলাম। কিন্তু এই যে বাঁ পাশে যে একটা ছবি এঁকেছি, এটাতে যেটাকে আমি ক্রস করলাম এই পয়েন্টে আমি কোন ডেরিভেটিভটা ক্যালকুলেট করব, তাই না? মানে তোমার লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড বলে কিছু নেই, দের আর সেভারাল হ্যান্ডস, মানে ইনফাইনাইটলি মেনি ওয়েজ এ তুমি ওই পয়েন্টের দিকে পৌঁছাতে পারছো। তাহলে ডেরিভেটিভটা কম্পিউট করতে গেলে তোমার আহ, মানে সব ডিরেকশনের ডেরিভেটিভটা বলতে পারতে হয়। তো ওই সব যে এই জিনিসগুলো না আমাদের সিলেবাসে নেই। তো যাই হোক, এইগুলোকে বলে ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ মানে বিভিন্ন ডিরেকশনে ডেরিভেটিভটা কি হচ্ছে, রেট অফ চেঞ্জ কি হচ্ছে, সেটা ক্যালকুলেট করতে পারতে হয়। আর সেই যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা যদি একটা স্মুথলি ক্যালকুলেট করা যায়, মানে প্রত্যেকটা ডিরেকশনের যে ডেরিভেটিভ হওয়ার কথা, মানে আমি রাফলি বলছি, হ্যাঁ, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, যে তুমি ধরো একটা ফিক্স কোনো একটা ডিরেকশন নিয়ে নিলে, ওই ডিরেকশন ফিক্স করে নিলে তুমি ইমাজিন করতে পারো যে ওই ডিরেকশন এর প্যারালাল ওই পয়েন্ট দিয়ে পাস করছে এরকম একটা রিয়েল লাইন রয়েছে, রাইট? সো ওই ডিরেকশন যে ফিক্স করে নিয়েছো তুমি অ্যাজ ইফ রিয়েল লাইনের উপরে আছো, এবারে সেইখানে তুমি মুভমেন্টটা ফাংশনটার মুভমেন্ট কেমন হচ্ছে অন দ্যাট রিয়েল অন দ্যাট লাইন, এটাকে অবজার্ভ করে তার ডেরিভেটিভ কম্পিউট করতে পারো। তাহলে যেটা বেরোয় সেটাকে বলে ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে এই যে বিভিন্ন ডিরেকশনের ডেরিভেটিভ কম্পিউটেশন, এই জিনিসটা করতে হয় যেই তুমি রিয়েল লাইন থেকে হায়ার ডাইমেনশনে চলে গেলে, জাস্ট একটা ডাইমেনশন বাড়িয়েছি, তাতেই এই ঘটনাটা ঘটবে। আর এরপরে সবকটা একই রকম হবে, ঠিক আছে? তো মানে আরো হায়ার ডাইমেনশনে গেলে ব্যাপারটা একই রকম হবে। আর2 তে যা হচ্ছে আর3 তে তাই হবে। আমরা আর2 আর আর3 তে আপাতত ফোকাস করব। তো ওখানে এরকম বিভিন্ন ডিরেকশনে ডেরিভেটিভ বেরোবে। তো সেই জন্যই যে পয়েন্টকে আমি ক্রস করলাম, যে ওখানে আমি ডেরিভেটিভ ক্যালকুলেট করার চেষ্টা করব না, সেখানে ওই ডিরেকশনাল ডেরিভেটিভস গুলোকে নিয়ে ম্যানেজমেন্টটায় একটু অসুবিধা হয়। তো আরো একটু ডিপে গল্পগুলো করতে হয়। সেই জন্য আপাতত আমরা ওইগুলোকে বাদ দিচ্ছি। আমরা ইনফ্যাক্ট একাধিক জিনিস বাদ দিচ্ছি। আমরা কি করছি, যে আমরা ডিফারেন্সিয়েবল কাকে বলে সে জিনিসটা বলবোই না। আমি কি কিছুটা বোঝাতে পারছি আমি আশা করি, যে আমার রিয়েল লাইনে একটা যে কোনো পয়েন্ট, এই যে এক্স যে এখানে আঁকা আছে, এই পয়েন্টে
ধরো রাইট হ্যান্ড সাইড অফ দ্য স্ক্রিনে আবার যাচ্ছি, এই পয়েন্টে তোমার যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে আর ওটা যদি সমান হয়, তাহলেই তুমি বলবে যে তোমার ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট এক্স। কিন্তু এবার লেফট হ্যান্ড সাইড অফ দ্য স্ক্রিনে যাও, সাপোজ ইউ আর ইন R2, তাহলে এই এক্সটা এরকম একটা ভেক্টর হয়ে গেছে এবারে, ঠিক আছে, ইট ইজ আ পয়েন্ট ইন R2। তাহলে এই পয়েন্টে তুমি প্রথমত এটা অন্তত কনসেপ্টটা বোঝা যাচ্ছে যে বিভিন্ন ডিরেকশনে আমি ফিক্স করলে রিয়েল লাইনে যেরকম করে ভাবছিলাম সেরকম করে আমি ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারি। আমি ফর্মুলা টর্মুলা কিছু লিখছি না। হ্যাঁ, তাহলে সেই যে বিভিন্ন ডিরেকশনে কম্পিউট করছি, এবারে যেই যুক্তিটা আমি রিয়েল লাইনে দিচ্ছি সেই রকমের যুক্তি যদি আমি এখানে দিতে চাই, তাহলে আমি বলতে চাইবো যে সবকটা ডিরেকশনে যে ডেরিভেটিভ গুলো বেরোচ্ছে সেই ডেরিভেটিভ গুলো যেন সবকটাই সমান হয়, মানে সবকটা যেন এক্সিস্ট করে এন্ড অল অফ দেম শুড বি ইকুয়াল, তবেই আমি ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স বলবো। এটা ছাড়া তো আর কিছু হওয়া উচিত না লজিক্যালি। আমি যদি এক্সটেন্ড করি আমার আইডিয়াটা, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কি যে ইনফাইনাইটলি মেনি ডিরেকশনসে আমার ডেরিভেটিভ কম্পিউটেশন করতে হয়, আর সেই ডেরিভেটিভ কম্পিউটেশনস গুলো দেখতে হয় যে তারা সব সমান হচ্ছে কিনা। দ্যাট ইজ অ্যান ইম্পসিবল টাস্ক, কারণ ইনফাইনাইটলি মেনি বার তুমি কোনো কাজই করতে পারো না। দ্যাট ইজ নট পসিবল বাই দ্য কম্পিউটার অলসো, নট পসিবল বাই আ হিউম্যান বিইং অলসো। সো ওইটা পসিবল না। কিন্তু এটাকে আরো গভীরে লোকে গিয়ে স্টাডি করে যেটা দেখলো যে ডিরেকশনাল ডেরিভেটিভে যেটা করা হয় যে একটা ভেক্টর যেটা নেওয়া হয়, ইউনিট ভেক্টর ইন দ্যাট ডিরেকশন নেওয়া হয়, সেটা না হয় বাদ দাও, মানে আমরা এই মুহূর্তে বলছি না। যেটা অবজার্ভ করা হলো যে দুটো পার্টিকুলার ডিরেকশন, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর ডিরেকশন আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ডিরেকশন। এটাতে তুমি যদি ওই ডিরেকশনাল ডেরিভেটিভটা কম্পিউট করো, তাহলে এরা দুজন যদি ভালো ফাংশন তৈরি করে দেয়, তাহলেই তোমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে যায়। মানে বিভিন্ন ডিরেকশনের ডেরিভেটিভ তুমি এই দুটোর দিকে তাকিয়েই কম্পিউট করে দিতে পারো। তো ওটা নিশ্চয়ই করে যথেষ্ট গভীর একটা রেজাল্ট। আমরা সেই জায়গাতে যাব না। আমরা শুধু যেটা করব যে পার্শিয়াল ডেরিভেটিভ বলতে এক্স্যাক্টলি কি বোঝায় সেটা দেখব, আর সেটাকে ইউজ করে আমরা কি যেন বলে কিছু অঙ্ক করব। দ্যাট ইজ অল। মানে ওইটুকুনি আমাদের এই পার্টিকুলার কোর্সে করতে বলা হয়েছে, আর আমরা সেটুকুন করব, বিকজ দিস ইজ আ ফার্স্ট কোর্স। সো হোয়াট ইজ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স? কি করা হয় যে তুমি ধরো এই যে এখানে একটা নোংরা একটা ছবি আঁকা আছে, সেখানে তুমি জাস্ট ধরো এই পয়েন্টটা ছিল তো তোমার এক্স, তাহলে এক্স এর যে ভেরিয়েশন হচ্ছে সেটাকে তুমি জাস্ট এই হরাইজন্টাল লাইনের রেসপেক্টে স্টাডি করো। তার মানে তুমি ওয়াই ডিরেকশনের যে চেঞ্জ হচ্ছে সেটাকে আর ফিক্স করে রেখে দিচ্ছ। ফিক্স করে রেখে দিয়ে ওই ডিরেকশন এক্স ডিরেকশনে যে ভেরিয়েশন হচ্ছে সেইটাকে স্টাডি করে যে যদি কোনো ফাইনাইট ভ্যালু বেরোয়, তাহলে ওটাকে বলবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাট দ্যাট পয়েন্ট। তো পয়েন্টের নাম আমরা ধরো এ বি দিয়েছি। এবার কিছু একটা কারণ আছে যে কারণে ওটাকে ইন্টিরিয়র পয়েন্ট নিতে হয়। এই যে এই ধরনের পয়েন্ট নিলে মানে আমার অসুবিধে হয়, সেজন্য আমরা ডেফিনিশনেই ওটা রাখছি না, ওইগুলোকে আলাদাভাবে হ্যান্ডেল করা হয়। আমরা যখন সিঙ্গল ভেরিয়েবল ক্যালকুলাস করেছিলাম সেখানে কিন্তু এন পয়েন্টস কে আমার বলতে অসুবিধে হয়নি। ওকে, সো হোয়াট ইজ মাই ডেফিনিশন? নোটেশনটা দেখো, নোটেশন হচ্ছে ডেল এফ ডেল এক্স। এটা খেয়াল রেখো যে আমরা যখন সিঙ্গল ভেরিয়েবল করছিলাম, ধরো টি এর রেসপেক্টে একটা ফাংশন যদি দেওয়া থাকে তাহলে ডিএফ ডিটি লিখছিলাম। এখানে এই ডিটা হচ্ছে কিন্তু তোমার ইংলিশ অ্যালফাবেট ডি। হ্যাঁ, আর এখানে যে নোটেশনটা এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের নোটেশন হচ্ছে ডেল। হ্যাঁ, এই ডেলটা হচ্ছে তোমার গ্রিক অ্যালফাবেট। সো ডেল এফ ডেল এক্স লিখছো অ্যাট দ্য পয়েন্ট এ বি। আর এটা এটার আরেকটা নোটেশন আছে যেটা আমরা ভীষণ ব্যবহার করব, জাস্ট এফ এর
সাবস্ক্রিপ্ট হিসেবে এক্স লিখে দাও আর সাত পাশে এ বি লেখো। অনেক সময় আমরা এই এ বি পয়েন্টটাকে সাপ্রেস করে যাব। যখন আমরা বুঝতে পারবো তখন আর লিখবো না। জাস্ট ডেল এফ ডেল এক্স লিখলাম বা এফ এক্স লিখলাম, এইটুকু লিখলাম। আর এটার ডেফিনিশন কি হচ্ছে, যেটা বললাম যে আমি y এর দিকটাকে ফিক্স রাখছি। সো বি ইজ নট চেঞ্জিং এট অল। আমি এর পয়েন্টটাকে এ থেকে এ প্লাস এইচ এই ইনক্রিমেন্টটা দিচ্ছি, করে ফাংশনের যে ইনক্রিমেন্ট হচ্ছে সেটা লিখছি, আর তারপরে ওই ডিফারেন্স কোশ্চেনটা নিচ্ছি, যেমন সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে করেছি। অ্যাজ ইফ তুমি y কে স্থির রেখেছো, করে ইউ টেক দ্য লিমিট অ্যাজ h টেন্ডিং টু 0। তাহলে যে জিনিসটা বেরোবে সেটাকে বলে দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ f উইথ রেসপেক্ট টু x। একইভাবে যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই বলতে চাইছো, তখন তুমি কি করবে, যে তখন তুমি তোমার এক্স ডিরেকশনটাকে স্থির রেখে নেবে, আর ওয়াই ডিরেকশনে এই জায়গায় তুমি মুভমেন্টটা করবে। তাহলে এই মুভমেন্টটা করলে ফাংশনের কিরকম রেট অফ চেঞ্জ হচ্ছে সেটার মেজারমেন্ট হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। আর সেটা নোটেশনস গুলো একটু খেয়াল করো আবার করে, যে ডেল এফ ডেল ওয়াই লিখবে অ্যাট দ্য পয়েন্ট এ বি। আর যেটা বলছি যে অনেক সময় আমরা জাস্ট ডেল এফ ডেল এক্স স্ক্রিনের মাথায় লিখছি, ডেল এফ ডেল ওয়াই এরকম জিনিসগুলো লিখে দিই কাজ করার সময়, যখন প্রত্যেকটা পয়েন্টে ক্যালকুলেট করা যায়। আর এবির খুব একটা ইম্পর্টেন্স অ্যাজ থাকে না, সবগুলোরই চেহারা একরকম বেরোচ্ছে। এরকম যদি হয় তাহলে আমরা সাপ্রেস করে দেব। আর যদি সেটা না হয়, যদি আমাকে একটা স্পেসিফিক পয়েন্টে বলতে হয় যে কি হচ্ছে, তাহলে একদম প্রিসাইজ নোটেশন হচ্ছে এটা। ঠিক আছে, আইদার ডেল এফ ডেল ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ বি এই নোটেশন, অথবা আর একটা অনেক সময় লিখতে সুবিধা হয়, এফ এর একটা সাবস্ক্রিপ্ট ওয়াই দেবে আর পাশে এ বি। ঠিক আছে, তাহলে এইটার ডেফিনিশনটা কি হবে, এ এ পয়েন্ট এ কমা বি ছিল পয়েন্টটা, তাতে যে এ ফার্স্ট কোঅর্ডিনেট, তাতে তুমি কোনো রকমের চেঞ্জ করছো না। সেকেন্ড কোঅর্ডিনেটে তুমি একটা ইনক্রিমেন্ট দিচ্ছ কে, রাইট? So FAB plus K minus FAB is going to give you the increment in F in the direction of Y. আর সেটাকে তুমি রেশিওটা নিচ্ছ ডিফারেন্স কোশ্চেনটা, যে দিস ডিভাইডেড বাই কে, মানে কে ভেরিয়েশন করেছো। এটা খুব স্ট্যান্ডার্ড ওয়েতে যখন তুমি এক্স নিচ্ছ তখন এইচ লেখা হয়, ওয়াই যখন নিচ্ছ কে লেখা হয়, কিন্তু এটা খুব যে নেসেসারি দ্যাট ইজ নট ট্রু, বাট কাজ করতে সুবিধা হবে বলে একটা স্পেসিফিক ইয়ে করে নিয়েছি। এটার লিমিট যদি অ্যাজ কে টেন্ডস টু 0 এক্সিস্ট করে, তাহলে ওটাকে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই বলা হয়। এবার আমি যে কথাটা বলতে চাইছি, যে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে এটা একটা মেজর থিওরাম, যে তোমার যদি ডেল এফ ডেল ওয়াই এক্সিস্টস at all points in some such ball centered at AB with radius epsilon, and del f del x at the point AB, del f del y at the point AB, এরা যদি কন্টিনিউয়াস হয় আর কন্টিনিউয়াস, এই কন্ডিশনটা তুমি যদি লেখো, তাহলে ওই যে এক্ষুনি বললাম যে বিভিন্ন ডিরেকশনের ডেরিভেটিভ ডিফাইন তো করাই যাবে, তাদের এক্স্যাক্টলি ভ্যালু কি হবে সেটাও বার করে নেওয়া যাবে। মানে একটা নেবারহুডের মধ্যে তুমি যদি দেখিয়ে দিতে পারো যে ডেল এফ ডেল এক্স আর ডেল এফ ডেল ওয়াইটা এক্সিস্ট করবে, মানে এটা আমি একটু বেশি বলছি, এর চেয়ে কম বললেও হয়, কিন্তু সে ছেড়ে দাও। আর ওই পয়েন্টে ডেল এফ ডেল এক্স আর ডেল এফ ডেল ওয়াই যে ফাংশনটা তৈরি হবে, ফাংশন তৈরি হতে গেলে তো একটা নেবারহুডে ডিফাইন্ড হতে হবে। তাহলে সেই যে ফাংশন গুলো তৈরি হলো, সেটা এ বি পয়েন্টে তারা কন্টিনিউয়াস হচ্ছে। এটা যদি হয়, তাহলে তুমি বিভিন্ন ডিরেকশনে ডেরিভেটিভটা ডেল এফ ডেল এক্স আর ডেল এফ ডেল ওয়াই কে ইউজ করে বার করে ফেলতে পারো।
ঠিক আছে? তো এই যে লাল কালি দিয়ে এক্ষুনি লিখলাম সেটা একটা মেজর থিওরেম। তো সেগুলো আমরা করছি না। ঠিক আছে? তো আমি কি কিছুটা আইডিয়া দিতে পারলাম যে পার্শিয়াল ডেরিভেটিভ কাকে বলবো? ফাংশনটা কি এটা খেয়াল করছো তো? ওটা আমি বললাম কিনা আমার খেয়াল নেই। হ্যাঁ? মানে তোমার প্লেন আছে, প্লেনের ওপরে একটা ডি এরকম একটা সেট আছে। সেখান থেকে তুমি ফাংশনটা ডিফাইন করছো অন দ্য রিয়াল লাইন। ঠিক আছে? মানে R2 থেকে R2 র একটা সাবসেট থেকে R এর উপরে। এর চাইতে বেশি এক্ষুনি কিছু বলা হচ্ছে না। তাহলে তার তুমি পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x আর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y এটা কম্পিউট করতে পারো। ঠিক আছে? তাহলে আমি কি কিছুটা এক্সপ্লেন করতে পেরেছি? হ্যাঁ ম্যাম। ওকে। সো এইটা মেনে নিলে এবারে তোমার যে পরের স্টেপটা আমাদের ততটা অবধি লাগবে যে যদি তোমার ডেল f ডেল x ডেল f ডেল y দুটোই ধরো একটা নেবারহুড এর মধ্যে মানে একটা এবি কে ঘিরে একটা জায়গায় ওই রকম বি নোটেশন দিয়েছি না বি এক্স ওয়াই আর টাইপের একটা জায়গায় ধরো যেখানে বি এ বি আর সেরকম একটা জায়গায় ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই গুলো সব কম্পিউট করতে পেরেছো ধরো, তাহলে তারা তো ফাংশন হয়ে গেল। তাহলে সেই ফাংশনেরও আবার ডেরিভেটিভ কম্পিউট করা যায়। সেই ডেরিভেটিভ গুলোকে বলে তোমার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ বি। ঠিক আছে? তাহলে সেটা কি রকম হবে? তোমার একটা ডেল এফ ডেল এক্স একটা ফাংশন হয়েছে, তার যদি ডেল ডেল এক্স কম্পিউট করতে পারো ডেল ডেল ওয়াই কম্পিউট করতে পারো। তাহলে নোটেশনটা হচ্ছে মানে তুমি যদি খুব মানে কনফিউশন যাতে না হয় সেরকম লিখতে চাও তাহলে এইভাবে লিখবে, তাই না? ডেল এফ ডেল এক্স তার ডেল ডেল এক্স অ্যাট এ বি, ডেল এফ ডেল এক্স তার ডেল ডেল ওয়াই অ্যাট এ বি। কিন্তু এরকম লেখাটা ভীষণ খটোমটো হয়, সেজন্য ওটাকে একটু শর্ট করা হয়। শর্ট করতে গেলে কনফিউশন বাড়ে। তো যাই হোক কিছু করার নেই। ডেল টু এফ ডেল এক্স টু লিখছো এটাকে। ঠিক আছে? তার কারণটা বুঝতে পারছো। একইভাবে এখানে তুমি ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স লিখছো মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিচ্ছ, আবার পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু হ্যাঁ সবই পার্শিয়াল ডেরিভেটিভ। সো ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স লিখছো, সেটার যুক্তি তো বোঝা যাচ্ছে। কিন্তু ওই যে এখানে যেরকম করে শর্টে লিখেছিলে এই শর্টে লিখতে গেলে মেস হচ্ছে। হ্যাঁ, যে এফ এক্স এক্স যখন লিখছো তখন তো কোনো অসুবিধা নেই, ডেল এফ ডেল এক্স ছিল, তার আবার করে ডেল ডেল এক্স করেছো, সো এফ এক্স এক্স লিখলে। কিন্তু ডেল এফ ডেল এক্স এর যদি আবার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই নাও, তাহলে ওটাকে লেখা হয়, একটু খেয়াল করো এটা, যে প্রথমে অ্যাজ ইফ এফ এক্স নিয়েছো আর তার ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ডিরেকশনের পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছ, মানে এই সিম্বল ইউজ করতে হবে। এই জায়গাটাকে কেন ইম্পর্টেন্স দিচ্ছি, যে ইমিডিয়েটলি তুমি যদি ডেল এফ ডেল ওয়াই এর ডেল ডেল এক্স করো, তাহলে সেটাকে এইভাবে লিখলে খুব একটা বুঝতে অসুবিধে হচ্ছে না যে এটা এইভাবে লিখলাম এটা এইভাবে লিখলাম। যে ডেল এফ ডেল ওয়াই ছিল তার ডেল ডেল এক্স করেছি, সুতরাং ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই হয়েছে এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে ডেল এফ ডেল এক্স ছিল তার ডেল ডেল ওয়াই করেছি, সুতরাং ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স হয়েছে। এটা বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে না। কিন্তু এই নোটেশনটা কিন্তু খেয়াল করো যে এটা এইরকম করে আমায় লিখতে হবে। লিখলে বুঝতেই পারছো যে এটা শর্টে লেখা যাবে, সুতরাং লেখাটা ইউজফুল ওই হিসেবে। কিন্তু যেই তুমি শর্টে লিখলে অমনি তোমার এই কনফিউশনটা বাড়ার খুব সম্ভাবনা থাকে। তাহলে এটা কিভাবে লিখেছিলে খেয়াল করেছো আশা করি, যে এফ এক্স লিখে তারপরে ওয়াই, এটাও তেমন ভাবে যে এফ ওয়াই লেখা আছে আর তার এক্স ডেরিভেটিভ এক্স ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছ। আর লাস্টটা তো ডেল 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 ওয়াই অফ ডেল এফ ডেল ওয়াই, তাহলে ওটা ডেল টু এফ ডেল ওয়াই টু হবে, আর সেটাকে এফ ওয়াই ওয়াই লিখবে। তার মানে এই দুটো নোটেশন নিয়ে কোনো অসুবিধে নেই। এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে, মানে এটাতে প্রথমে এক্স এর রেসপেক্টে করব, তারপরে ওয়াই এর রেসপেক্টে, আর এটাতে প্রথমে ওয়াই এর রেসপেক্টে তারপরে এক্স এর রেসপেক্টে। মানে বাঁ দিক থেকে পড়ছি অ্যাজ ইফ, বা না সরি ভুল বললাম না, ডান দিক থেকে পড়ছি, মানে এক্স এর রেসপেক্টে আগে ডেরিভেটিভ তারপরে ওয়াই এর রেসপেক্টে করা মানে হচ্ছে এইটা। আর ওয়াই এর রেসপেক্টে আগে করে তারপরে এক্স এর রেসপেক্টে করলে সেটা হচ্ছে নিচেরটা যেটা লিখেছি। তাহলে এটা আমার নোটেশন। এবারে
একই কর্ম তুমি 3 ডাইমেনশনসেও করতে পারো। তো আমি নোটসে কি করেছি, নোটসে আমি সবকটাকে একসাথে লিখে দিয়েছি। তো সেটা আমরা না হয় পরে দেখছি। আমরা ২-১টা অঙ্ক দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো যে আমাদের কি ধরনের জিনিস হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে? তো দেখা যাক, ১ম অঙ্কটা দেখো, লিখেছে show that del 2 y del x2 plus del 2 y uh, del 2 u del y2, sorry, del 2 u del x2 plus del 2 u del y2 is equal to 0. এটা দেখাতে বলছে যেখানে uxy is defined to be log of x squared plus y squared where xy is not equal to 0 0. তার মানে 0 0 পয়েন্ট ছাড়া, মানে ওই যে ডোমেইন বলা হচ্ছে, সেই ডোমেইনে তোমার যে যেটার উপরে ফাংশনটা ডিফাইন করছো সেটা হচ্ছে অরিজিন বাদ দিয়ে দিচ্ছ, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকছে এটা হচ্ছে তোমার ডোমেইন প্লেন, আর এটার উপরে যে কোনো একটা এক্স ওয়াই নিচ্ছ আর প্লেনের মধ্যে which is not equal to 0 0, আর সেটাকে ওই ফাংশন ইউ দিয়ে তুমি রিয়েল লাইনের উপরে পাঠিয়ে দিচ্ছ, আর সেটার ইউ এর ফর্মুলাটা কি হচ্ছে ইউ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তোমাকে বলছে যে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করো উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই and show that whatever differential equation, partial differential equation is given, এটাকে এস্টাবলিশ করতে বলছে। ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ সবকটা ক্যালকুলেশন গুলো করতে হবে। সো লেট আস ডু দ্যাট। প্রথমে লেট আস ডু ডেল ইউ ডেল এক্স। এবার লিখেছি যখন আমি ডেফিনিশনটা, তখন খুব সাবধানে লিমিট করে লিখেছি, কিন্তু আইডিয়াটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা জাস্ট রিয়েল লাইনে যে রেজাল্টস গুলো পড়েছি সবই তো এখানে লাগিয়ে দিতে পারি। কারণ আমি যদি একটা ডিরেকশন ফিক্স করে নিই, ধরো পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স নিচ্ছি, তাহলে ওয়াইটাকে তো অ্যাজ ইফ একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি। তো সেই জন্য ওখানে যা যা আমি শিখেছি সেই জিনিসগুলো আমি এখানে লাগিয়ে পার্শিয়াল ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারবো। তার মানে আমি কি বলতে চাইছি, ক্যালকুলেশন করলে বেস্ট বোঝা যাবে যে আমি যখন ডেল ডেল এক্স অফ লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা যখন করতে বসবো, তখন আমি ওয়াই স্কোয়ারটাকে ট্রিট করছি অ্যাজ ইফ ইট ইজ আ ফিক্সড রিয়েল নাম্বার। তাহলে দিস বিকামস অনলি আ ফাংশন অফ এক্স, তাহলে সেই অনুযায়ী এটা ডিডি এক্স করছো অ্যাজ ইফ। ঠিক আছে? তাহলে এটার ভ্যালিউ কত হবে, প্রথমে তুমি লগ এর রেসপেক্টে করো, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর তারপরে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে? তার মানে y is being treated as a constant, so the value will be 1/x squared plus y squared into 2x. So therefore del u del x will be equal to twice x divided by x squared plus y squared. Is this all right? এটা প্রথম অঙ্ক, সেজন্য যদি অসুবিধা থাকে কাইন্ডলি বলো একটু। হ্যাঁ, আমি কি ধরে নেবো যে অসুবিধা নেই? আমি বুঝতে পারছি না। এক্ষুনি যে নীল দাগ দিলাম সেই ফর্মুলাটা কি বোঝা গেল যে কোথা থেকে এলো, কিভাবে এলো? কেউ একজন বলো দেখি। লেট মি সি। অধরা, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, ma'am. Yes, ma'am. Orijit, can you understand? Yes, ma'am. So everybody can understand? আর পরপর সবার নাম বলছি না আমি। হ্যাঁ? Yes? Yes, ma'am. Yes, ma'am. Okay, fine. So if it is yes ma'am, very good. তাহলে del u del y টা কি হবে? del u del y টা একই ভাবে তুমি কি করবে যে এই কাজটাই করছো। So del u del y is going to be del del y of log x squared plus y squared। এবারে তুমি x কে as a
কনস্ট্যান্ট ট্রিট করো, তাহলে যা ফর্মুলা গুলো তুমি রিয়েল লাইনের ক্ষেত্রে জানো সেখান থেকে ইউজ করলে প্রথমে লগ এর জন্য ডেরিভেটিভটা হয় 1/x, সো 1/x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয়ে যাবে। আর তারপরে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর ডেরিভেটিভ যদি নাও with respect to y তাহলে জাস্ট 2y হবে। তাহলে del del y is equal to this। তাহলে এই দুটো বেরোলো। Now what do you have to do? You have to compute the second order derivative, right? So you have to compute del 2u del x2, কারণ অঙ্কে তাই বলা আছে। তার মানে you have to compute del del x of 2x divided by x squared plus y squared। অলরাইট, আমি স্ক্রিনের বাঁ পাশে লেখার চেষ্টা করছি। তাহলে এটাকে তুমি একাধিক ভাবে করতে পারো। জাস্ট কিভাবে ভাববে এইভাবে যে y অ্যাজ ইফ একটা কনস্ট্যান্ট আর এটাকে x এর রেসপেক্টে আমি ডেরিভেটিভটা নিচ্ছি। তাহলে তুমি কোশেন্ট রুল লাগিয়েও করতে পারো, আর সেটা যদি না করো তাহলে জাস্ট 2 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মানে x এর ডেরিভেটিভ আমি আগে নিলাম, রাইট? সো 2x ইন্টু 1/x স্কোয়ার প্লাস y স্কোয়ার এইভাবে ট্রিট করো। তাহলে প্রথমে 2/x স্কোয়ার প্লাস y স্কোয়ার এলো, তারপরে কি আসবে? তারপরে হবে প্লাস টোয়াইস এক্স ডেল ডেল এক্স অফ 1/x স্কোয়ার প্লাস y স্কোয়ার। So what is that going to be equal to? That is going to be equal to 2 divided by x squared plus y squared যেমন ছিল টুকে দিলাম, 2x যেমন ছিল টুকে দিলাম। তারপরে 1/x squared plus y squared এর যদি আমি ডেরিভেটিভ নিই, তাহলে প্রথমে কি হবে? ওই 1/x এর ফর্মুলা আমি জানি, ওটা ডেরিভেটিভ নিলে -1/x squared হয়। তাহলে এটা হবে -1/x squared plus y squared whole square, রাইট? আর একটা ফ্যাক্টর আসবে কি, যে x squared এর ডেরিভেটিভ নিতে হবে, সো ইনটু 2x। So finally, what are you getting? You are getting 2 divided by x squared plus y squared, 2x গুণ করো 4x squared হয়ে যাচ্ছে, একটা মাইনাস সাইন আছে, so minus 4x squared divided by x squared plus y squared, right? So that is what we have calculated। যেহেতু নোটস এর মধ্যে লেখা আছে আমরা এইভাবে লিখে দিয়েছি। যখন পরীক্ষার খাতায় করবে যেভাবে আমি বাঁ পাশে করলাম, অতটা ডিটেলসে না করলেও অন্তত ক্যালকুলেশনটা করে দেখাবে। ঠিক আছে? So you get uxx is equal to 2/x squared plus y squared minus 4x squared divided by x squared plus y squared whole squared লিখতে ভুলে গেছি, সরি। হ্যাঁ, so this is what you get। ওকে, এবারে ডেল ইউ ডেল ওয়াই যেটা, সেটা ডেল ইউ ডেল এক্স, দেখো একটা সিমেট্রি আছে। ডেল ইউ ডেল এক্স এ তোমার নিউমারেটরে 2x ছিল, ওখানে 2y, ডিনোমিনেটর দুটোর ক্ষেত্রেই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, রাইট? আর তুমি ডেল ইউ ডেল ওয়াই এরই আবার করে ডেল ডেল ওয়াই করতে চাইছো, তাহলে তুমি যে কাজটা এক্ষুনি করেছো সেই রকম একটা সিমেট্রিক কাজই যখন তুমি ইউ ওয়াই ওয়াই ক্যালকুলেট করছো সেটার জন্য করতে পারো, করছো আর কি, সরি করতে পারো না, করবে। তাহলে তুমি যখন কোষে দেখাচ্ছ, এইটাকে ধরো একটা যে কোনো একটাকে তুমি ডিটেলসে দেখিয়ে দিলে, এবারে বাই সিমেট্রি ইউ ক্যান অবজার্ভ যে ডেল ডেল টু ইউ ডেল বাই টুটা এক্স্যাক্টলি এটাই হবে। এটা ছাড়া আর কি হবে? একই রকম কাজ করছো, শুধু এক্স এর বদলে তুমি ওয়াই এর দিকে ফোকাস করছো। তাহলে তোমার একই উত্তর এই যে উত্তরটা লেখা আছে স্ক্রিনে সেটাই আসবে। ইজ দ্যাট অল রাইট? ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ওকে। তাহলে এটা পেয়েছো, হ্যাঁ? তাহলে একটু ক্লিয়ার করে দিই স্ক্রিনটা। তাহলে আমরা uxx আর uyy ওই চেহারাটা পাবো। এবার করতে কি হবে? জাস্ট uxx প্লাস uyy করে 0 দেখিয়ে দিতে হবে। তাহলে যেভাবে আমরা লিখেছি তাতে প্রথমেই দেখা যাচ্ছে কি কি হবে, এই প্রথম দুটো টার্ম যেটা, সেটাকে যোগ করলে 4 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার আসছে। তারপরে সেকেন্ড যে টার্ম গুলো, সেগুলোকে যোগ করলে কি হবে, তলায় ডিনোমিনেটরে x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার রয়েছে, আর নিউমারেটরে হয়ে যাবে -4x স্কোয়ার -4y স্কোয়ার। সো -4 যদি তুমি কমন নিয়ে নাও তাহলে -4 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে একটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কি -4 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। সুতরাং উত্তরটা 0 এসে গেল।
Is this all right? হ্যাঁ ম্যাম Okay, so you understand this is the হ্যাঁ বলো প্লিজ। হ্যাঁ বলছি এখানে এই দুটো পরের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তো একই দেখাচ্ছে কিন্তু আসল ফাংশনটা আলাদা, তাহলে মানে ফাংশনটা মানে হচ্ছে আমাকে যদি লগ। এই হ্যাঁ হ্যালো বলো বলো তুমি বলো হ্যাঁ আমি শুনছি আমি। হ্যাঁ হ্যাঁ বলছি এখানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার হ্যাঁ ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার এই দুটোই তো একই কন্ডিশনে আসছে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমাকে উল্টো ইউটা বার করতে দেয় তাহলে করতে ইন্টিগ্রেট পারবো করতে না? হবে না। হ্যাঁ তাহলে ইন্টিগ্রেট করে মানে আমি বার করব কি করে? তাহলে এই দ্বিতীয় অঙ্কটাতে তো ইউ হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর এই ফার্স্ট অঙ্কটাতে ইউ হচ্ছে এইটা। মানে একাধিক ফাংশনের ক্ষেত্রে একই ডেরিভেশন ইকুয়েশন আসতে পারে, তাহলে আমি বুঝবো কি করে কোনটার থেকে কোনটা বেরোবে? না এটা তোমায় কে বললো যে একটা ফাংশনের ইউনিক মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাজ ইট ইজ ইউনিকলি তোমায় দিয়ে দেবে ফাংশনটা? এটা মানে কে বলেছে? তোমার যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, এটা তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমার যদি হুম, একটা জাস্ট ইয়ে থাকে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, তাহলে হুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটাই সলিউশন আসবে? এটা কে ও বললো? হ্যাঁ সেটাই বলছি, তাহলে তো অনেক রকমের সলিউশন আসতে পারে। হ্যাঁ, অনেক সলিউশন আসে ইন জেনারেল। ঠিক আছে? তোমার যদি আমি তার মধ্যে খুব কোনটা সঠিক আমি দাঁড়াও কি দাঁড়াও, করে বুঝবো? সঠিক না একাধিক উত্তরই হবে। তোমার ধরো কন্ডিশন বসাতে হবে। ধরো আমি খুব সহজ জাস্ট একটা সিঙ্গল ভেরিয়েবলটাই লিখছি, হ্যাঁ y লিখি, del 2y del x2 equal to 0। ঠিক আছে? না আমি এটা পার্শিয়াল ডেরিভেটিভ বলছিলাম। ইভেন পার্শিয়াল ডেরিভেটিভ তো আরো কঠিন হয়ে যাচ্ছে। পার্শিয়াল ডেরিভেটিভ তো সারফেসেস বেরোবে। ঠিক আছে? আমি জাস্ট del 2u del 2y del x2 equal to 0 বলছি। এটার কি ইউনিক সলিউশন আছে? ইস ইজিয়েস্ট না পসিবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার একটা সলিউশন বলো। এখানে 2x টু হ্যাঁ 2y ইজ 2x ইকুয়াল টু কেন? 2x কেন? কেন? y is equal to 2x কেন বলছো? মানে যুক্তি দাও। মানে 2x কে ডেরিভেটিভ করলে 2 হবে, 2 এর ডেরিভেটিভ আবার 0। বহুত দুঃখের ব্যাপার। হ্যাঁ, প্রথমে ইন্টিগ্রেট যদি করো dy dx হবে, তাই তো? ইন্টিগ্রেট করলে কি আসবে? একটা কনস্ট্যান্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ তারপরে তোমার c is a constant। ও তারপরে আমি যদি উল্টো ইন্টিগ্রেট